ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মনোনীত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু প্রশ্ন হলো, কে এই ডক্টর মোহাম্মদ ইউনূস? আমাকে এবং গ্রামীণ ব্যাংককে নোবেল শান্তি পুরস্কার দিয়ে সম্মানিত করায় আমি নরওয়েজিয়ান নোবেল কমিটিকে বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ও সমাদৃত ব্যক্তি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তনের জন্য যিনি 2006 সালে লাভ করেন শান্তিতে নোবেল পুরস্কার। শুধু তাই নয়, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ডের মতো পৃথিবীর সবচেয়ে সম্মানজনক এ দুটি পুরস্কারও লাভ করেছেন তিনি, যেখানে বিশ্বব্যাপী এই তিনটি পুরস্কারই পাওয়া 12 জন মানুষের মধ্যে ডক্টর ইউনূস একজন। 6000 mAh battery, one and only Power Master, NextG N73। 2012 সালে গ্লাসগো ক্যালডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয়ে 2018 সাল পর্যন্ত দায়িত্ব পালন করা ডক্টর ইউনূস এর আগে অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং তার অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে প্রকাশ করেছেন বেশ কয়েকটি বইও। তিনি 1998 থেকে 2021 সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেরও দায়িত্ব পালন করেন। ডক্টর ইউনূস 1978 থেকে 2021 সাল পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে অর্জন করেছেন মোট 145টি পুরস্কার। বাংলাদেশের তরুণ গোষ্ঠী সৃজনশীল, বিশ্ব জ্ঞান ও অভিজ্ঞতার ভাণ্ডারে আরও বহু অবদান রাখার জন্য এই পুরস্কার তাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। নোবেল শান্তি পুরস্কার লাভ করেন 2006 সালে। তার উদ্ভাবিত ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা এবং 3-0 তত্ত্বগুলো গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে বেশ ভালোভাবে। হাওলাদার শামীম, RTV।